বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 1 জুন থেকে শুরু করে 5 জুন এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে শত্রুজয় এবং অষ্টমস্থ দেবগুরু বৃহস্পতির কৃপায় আকস্মিক ধনলাভের নিখুঁত গাণিতিক বিশ্লেষণ এবার জীবনে কিন্তু অবশেষে ঘটতে চলেছে। বন্ধুরা, কোন কোন বিষয় থেকে মৌলিক পরিবর্তনগুলি আপনারা জীবনে পেতে চলেছেন, এছাড়াও জীবনে কেমন কি প্লাবন্যতা এই সময় আসবে জুন মাসের শুরুর সপ্তাহে, তা জানতে আজকের এই পর্বটি আপনারা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ মহামূল্যবান সময় বিফলে যাবে না, আপনারা অনেকটাই উপকৃত আপডেট আজকের এই পর্বের মাধ্যমে পেয়ে যাবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই লিখে যাবেন, সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা দূরে যাবে, মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে। তো দেখুন, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী জুন মাসের এই প্রথম 5টি দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শত্রুজয় ও দৃঢ় জ্ঞান প্রাপ্তির এক মহা বিশ্লেষণময় সন্ধিক্ষণ হয়ে উঠবে। আপনার পঞ্চম ঘরে অবস্থান করছেন রাশির দশমপতি সূর্য এবং চতুর্থ ও পঞ্চমপতি শনিদেব। এটি কিন্তু সম্পূর্ণ আপনার বুদ্ধি ও চিন্তা ভাবনায় এক কঠোর শৃঙ্খলা ও গাম্ভীর্য ভাব এনে দেবে। সবচাইতে বড় চমৎকার রাজযোগটি তৈরি হচ্ছে আপনার রাশির ষষ্ঠ ঘরে, যেখানে আপনার রাশির সপ্তম ও দ্বাদশপতি ইউনিক ফেস ভ্যালুর কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্রের এই অবস্থান জীবনে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলুন, ঋণ মুক্তি বলুন এবং গোপন শত্রু দমনে এক অপরাজেয় শক্তি আপনাদেরকে প্রদান করবে। এর সাথে দেবতাদের গুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনার অষ্টম ঘরে, যা আধ্যাত্মিক চেতনা, দূরদর্শিতা এবং আকস্মিক বড় ধরনের বৈষয়িক লাভের এক অলৌকিক জোয়ার কিন্তু নিয়ে আসবে। তো বন্ধুরা, এছাড়াও বিষয়টি লক্ষ্য করা যাবে আরও শিক্ষার্থীদের জীবনে গুরুতরভাবে কিন্তু প্রভাবটা পড়বে। বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি অনুসন্ধিংসু, একাগ্রতা এবং মেধা বিকাশের স্বর্ণযুগ। গ্রহের অবস্থান আপনার মনোযোগকে এই সময় ঠিক যেমন বৃদ্ধি করবে, গভীর করবে, তেমনই কিন্তু সঠিক কায়দা কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে সাহস এবং সাপোর্ট তথা সহযোগিতাগুলি জীবনে এনে দেবে। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থানের কারণে যারা মনোবিজ্ঞান, আধ্যাত্মিক বিজ্ঞান, মেটাফিজিক্স, গোয়েন্দা বিভাগ বা যে কোনো জটিল বৈজ্ঞানিক গবেষণা করছেন, আপনাদের মেধার বিশ্বব্যাপী স্বীকৃতি মিলবে। জটিলতম বিষয়গুলো, রহস্যগুলো আপনি খুব সহজে ভেদ করতে পারবেন। ষষ্ঠ ঘরে শুক্রের উচ্চ অবস্থান নির্দেশ করছে যে কোনো সরকারি বা উচ্চপদস্থ চাকরির প্রতিযোগিতার পরীক্ষায় কিন্তু আপনি আপনার লড়াকু মেজাজের কারণে অসামান্য সাফল্য লাভ করবেন। ইন্টারভিউ বোর্ডে আপনার ব্যক্তিত্ব অন্যদের ছাপিয়ে যাবে। এছাড়াও পঞ্চমস্থ শনি ও সূর্যের প্রভাবে পড়াশোনার পরিবেশ এক কঠোর শৃঙ্খলা ফিরে আসবে, যা দীর্ঘ সময় ধরে কঠিন বিষয়গুলোকে গভীরভাবে আয়ত্ত করে তুলতে সাহায্য করবে। এরপরে কথা বলবো পারিবারিক জীবনের বিষয়ে। দেখুন, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব এই সময় এক অনন্য উচ্চতায় পৌঁছবে এবং আপনি এক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করবেন। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে এক অপরাজেয় শক্তি প্রদান করবে। এছাড়াও আপনার বিরুদ্ধে থাকা গোপন শত্রু বা বিরোধীরা আপনার তেজের কাছে নত স্বীকার করতে বাধ্য হবে। সমাজে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা যেমন বৃদ্ধি পাবে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার সংযোগ আপনার ভিত্তিকে আরও মজবুত করে তুলবে। পঞ্চম ঘরের সূর্য শনির প্রভাবে পরিবারের ছোটদের প্রতি আপনার দায়িত্বশীলতা যেমন বাড়বে এই সময়, তেমনই গুরুজনদের সাথে সম্পর্কের এক রাজকীয় ভিত্তি এটা কিন্তু তৈরি হবে। পৈতৃক কোনো অমীমাংসিত আইনি সমস্যা বা সম্পত্তির ভাগাভাগি সংক্রান্ত জটিলতার সমাধান আপনার প্রখর বুদ্ধিমত্তার মাধ্যমেই কিন্তু সম্ভব হয়ে উঠবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে সম্পর্কের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই জুন মাসের শুরুর 5টি দিন গতানুগতিক চপল আবেগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল, স্বচ্ছ এবং অর্থবহ প্রকৃতির হতে চলেছে।
ষষ্ঠস্থ শুক্রের প্রভাবে দাম্পত্য জীবনে দীর্ঘদিনের কোনো মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির একটা অবসান হবে। এমনকি জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক হবে অত্যন্ত স্বচ্ছ এবং আপনারা একে অপরের গোপন কোনো ইচ্ছাকে সম্মান জানাবেন। সম্পর্কের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক গভীরতা অনুভব করবেন। এছাড়াও পঞ্চম ঘরে সূর্য ও শনির অবস্থান নির্দেশ করছে যে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় গাম্ভীর্য আসবে। আপনারা দুজনে মিলে শুধুমাত্র আবেগী নয়, বরং একে অপরের ভবিষ্যৎ ক্যারিয়ার এবং জীবন দর্শন নিয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা করবেন। তবে সূর্যের প্রভাবে ছোটোখাটো অহংবোধ বা কোনো কিছু বিষয় নিয়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলাই কিন্তু হবে মঙ্গলজনক। এরপরে কথা বলবো বন্ধুরা কর্মক্ষেত্রের বিষয়। দেখুন, পেশাগত জীবনে আপনি কিন্তু এই সময় এক বিশেষ উন্নতি দেখতে পারবেন। নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন সকলের কাছে, যেখানে আপনারা হার স্বীকার করেছিলেন, এবং আপনাদের ভাগ্য সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের সহায় হবে। তার পাশাপাশি বন্ধুরা ষষ্ঠ ঘরে শুক্রের যে রাজকীয় উচ্চ অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে এক বিশেষ মর্যাদা ও সুরক্ষা কবচ প্রদান করবে। যারা প্রশাসনিক, পুলিশ, সামরিক বা সরকারি উচ্চ পদে কাজ করেন বা করছেন, আপনাদের জন্য পদোন্নতি বা বড় কোনো প্রশাসনিক দায়িত্ব পেয়ে ওঠার প্রবল যোগ রয়েছে। আপনার নিখুঁত কর্মদক্ষতা ঊর্ধ্বতর কর্মকর্তাদের সুনজরে আসবে এবং একান্তই মুগ্ধ করে তুলবে তাদের। অষ্টমস্ত বৃহস্পতি আপনার জীবনে অর্থের নতুন নীতি এবং গোপন দ্বার কিন্তু খুলে দেবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বীমার টাকা বা দীর্ঘদিনের কোনো পুরনো বিনিয়োগ থেকে আশাতিরিক্ত বড় অঙ্কের মুনাফা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সঞ্চয়ের ভাণ্ডার মজবুত হবে এবং আপনি আপনার ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার বিশেষ সুযোগ কিন্তু পেয়ে যাবেন এই সময়। এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলবো। দেখুন, শরীর ও মনের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় অত্যন্ত শক্তিশালী, তেজস্বী এবং স্থির প্রজ্ঞ থাকবেন। অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এই সময় অত্যন্ত সক্রিয় থাকবে, যার ফলে যে কোনো জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করার মতো অদ্ভুত এক মানসিক শক্তি আপনি নিজের মধ্যে অনুভব করবেন। পঞ্চমস্ত সূর্যের প্রভাবে শরীরে অগ্নিতত্ত্বের বৃদ্ধি ঘটতে পারে, যার ফলে উত্তাপ বৃদ্ধি, শরীরের তেজ বৃদ্ধি বা পেটের সামান্য অস্বস্তিজনক ব্যথা বা অ্যাসিডিটির মতো সমস্যা দেখা যাবে। নিজেকে সতেজ রাখতে প্রচুর জলপান এবং ভোরের নির্মল বাতাসে নিয়মিত প্রাণায়াম, যা আপনাদের শরীরের এবং মনের মনোবলকে অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী করিয়ে তুলবে বা রাখবে সবসময় সদৈব। তো বন্ধুরা, এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনারা যারা কিডনিজনিত সমস্যা কিংবা লিভার কিংবা উরুর পেশির মতো সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, অবশ্যই এই সময়কালে একটুকু খাবার দাবারের শৃঙ্খলার দিকে অতি অবশ্যই নজর দিয়ে চলবেন এবং ছোটোখাটো সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুর থেকে পরামর্শ নিতে ভুলবেন না। দেখবেন সময়টিকে খুব সহজলভ্যভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো এক কথায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 1 জুন থেকে কিন্তু শুরু করে 5 জুনের সময়কালটি হলো বিজয়, স্থায়িত্ব এবং আকস্মিক সমৃদ্ধি প্রাপ্তির সময়। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র আপনাকে সমস্ত বাধা অতিক্রম করে রাজকীয় সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে এবং অষ্টমস্থ বৃহস্পতির ঐশ্বরিক আশীর্বাদ আপনার জীবনকে এক নতুন সমৃদ্ধিতে কিন্তু ভরিয়ে তুলবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি নিয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে জানার থাকে কিংবা কোনো কিছু বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। বাবার আশীর্বাদে মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে, বাধা বিপত্তি সমস্যা একান্তই জীবন থেকে দূরে যাবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।